নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। আমার বাংলায় আজ শুরুতেই আবহাওয়ার খবরের দিকে চোখ রাখতে হচ্ছে। রাতভর বৃষ্টি এবং সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়ে রেখেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে এক দুদিনের পরই কিন্তু আবার পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে আকাশ, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার কাছ থেকে। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, জানতে চাইবো কি জানাচ্ছে এই বসন্ত বৃষ্টি যেভাবে চলছে, কতদিন চলবে, কি পরিস্থিতি থাকবে? দেখো, আজও দিনভর বৃষ্টি হবে। রাজ্য জুড়েই আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়েই আজ মেঘলা আকাশ, এবং এই মেঘলা আকাশ থাকার সঙ্গে সঙ্গে কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামান্য ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে উপকূলের জেলাগুলিতেই এই ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা একটু বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টি একটু বাড়বে। মূলত উপরের দিকে যে জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং সিকিমেও আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা, এবং এই বৃষ্টির সঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়াও বইতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সিকিমের উপর দিয়ে পাস করছে এবং সেই কারণেই সামান্য দুর্যোগের সম্ভাবনা। তবে যে আশঙ্কা করা হচ্ছিল যে এবারেও আরো কালবৈশাখী হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে সেই আশঙ্কা নেই এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশ্বজিৎ সাহার সঙ্গে কথা হচ্ছিল। এর পাশাপাশি বিভিন্ন জেলাতেই কিন্তু একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ সকালবেলা থেকে আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। পুরুলিয়ার ছবি এই মুহূর্তে আমরা একবার দেখে নিতে চাইব। পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আমরা সরাসরি কথা বলে নেব ইন্দ্রজিৎ মণ্ডলের সঙ্গে। ইন্দ্রজিৎ, সকালবেলা থেকে কি ছবি পুরুলিয়ার? একেবারে সকাল থেকে মেঘলা আকাশ, বৃষ্টি শুরু জেলা জুড়ে। অসময়ের এই বৃষ্টির কারণে সমস্যায় জেলাবাসী একেবারে মুখ ভার করে রয়েছে সকাল থেকে, এবং এই বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে কম। সমাবেশ একদমই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ছবি ধরা পড়েছে পুরুলিয়া থেকে। ইন্দ্রজিৎ মণ্ডল আমাদের জানাচ্ছিলেন, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ দিনভরই রয়েছে। পুরুলিয়াতে সকালবেলা থেকেই এই বৃষ্টি, কখনো ঝিরঝিরে কখনো খানিকটা বৃষ্টির পরিমাণ বাড়ছে। পুরুলিয়ার পাশাপাশি এবার যদি একটু চোখ রাখা যাক বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার ছবিটা আমরা দেখাতে চাইবো আপনাদের, এবং সেখানেও কিন্তু একই রকমভাবে এই বসন্ত বৃষ্টি চলছে। বাঁকুড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আজ সকালবেলা থেকে এই ছবি ধরা পড়েছে। গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে এবং তারপর আজ ভোরবেলা থেকেই আকাশের মুখ ভার এবং চলছে বৃষ্টি। বাঁকুড়ার খবর নিয়ে নেব মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধির কাছ থেকে। মৃত্যুঞ্জয়, সকালবেলা থেকে বাঁকুড়া জেলার সামগ্রিক ছবিটা। দেখো, আজ ভোর রাত থেকেই কখনো ঝিরঝিরে এবং কখনো ভারী বৃষ্টি শুরু হয়, এবং সকাল থেকে যেটা লক্ষ্য করা গেছে তোমার আকাশের মুখ একেবারেই ভার। এবং একই সাথে যেটা গতকাল লক্ষ্য করা গিয়েছিল যে গতকাল বৃষ্টির পরিমাণ কম থাকলেও আকাশের মুখ সারাদিনেই তোমার ভার ছিল এবং অন্ধকার একটা পরিবেশ ছিল। কিন্তু সেটা আজ তোমার সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সকাল থেকেই তোমার এক টানা বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, এবং হালকা বৃষ্টির পরিমাণটাই সব থেকে বেশি। তবে এই যে তোমার অকাল যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তোমার বাঁকুড়া জেলার মানুষজন। অবশ্যই বসন্ত বৃষ্টির জেরে বা যেটা সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের অফিস যাত্রীরা কিন্তু সমস্যায় পড়ছেন, এবং বাঁকুড়াতেও কিন্তু এই ছবি ধরা পড়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মতনই। এবার একই সঙ্গে আপনাদের ছবিটা দেখাতে চাইব সামগ্রিকভাবে বারাসত এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর প্রত্যেক জায়গাতেই কিন্তু ছবিটা একই রকম। আকাশের মুখ ভার এবং সকালবেলা থেকেই কখনো হালকা, কখনো মাঝারি, কখনো খানিকটা জোরে কয়েক পশলা বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আজ একই রকমভাবে আকাশের মুখ ভার রয়েছে এবং সেখানেও চলছে বৃষ্টি। তবে বৃষ্টিপাতের তরফ থেকে যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। পরের খবরের দিকে চোখ রাখবো। আপাতত স্থিতিশীল বড়মা বীণাপানি দেবী, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
সোমবারই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়। তবে তার বুকে জল জমেছে এবং তার জেরে ফুসফুসে সংক্রমণ রয়েছে। বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে বীণাপানি দেবী। আপাতত 48 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবারই মতুয়া মহাসংঘের বড় মা বীণাপানি দেবীকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসার জন্য 7 চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বড়মার এই মুহূর্তের শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নেব, কথা বলবো। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী এই মুহূর্তে ফোনে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, জানতে চাইবো তোমার কাছ থেকে যে কেমন রয়েছেন এই মুহূর্তে বড়মা বীণাপানি দেবী, কারণ তার বয়স হয়েছে এবং ফুসফুসে সংক্রমণের খবরও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কি জানাচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্যরা? দেখো, ইতিমধ্যেই 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে তার চিকিৎসার দেখভালের দায়িত্বে, এবং এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে ফুসফুসে সংক্রমণ রয়েছে। সেই কারণে চিকিৎসকরা 48 ঘন্টা পর্যবেক্ষণে তাকে রাখবেন, এবং কিছুক্ষণের মধ্যে যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডের সদস্যরা সকাল 10টা নাগাদ তাকে আবার দেখতে যাবেন। তবে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু তুমি জানো যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বড়মা, এবং তারপর থেকে তাকে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে, সেখানেই তাকে রয়েছে। এবং গতকালই আমরা যেটা হাসপাতাল যে সূত্রে জানতে পেরেছিলাম যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে, এবং যেহেতু চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন সেই কারণেই তাকে আইসিইউ থেকে মুক্ত করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে, কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, যেহেতু তিনি 97 বছর বয়স, তার বার্ধক্যজনিত একটা সমস্যা রয়েছে, তবে এখনও বলা চলে যে সংকট না কাটলেও বলা চলে স্থিতিশীল রয়েছেন এই মুহূর্তে বড়মা। সৌমাদিত্য, এর পাশাপাশি জানতে চাইবো, যেভাবে আমরা দেখেছি যে বড়মার যে বিপুল জনপ্রিয়তা, প্রত্যেক দিনই কিন্তু এই হাসপাতাল চত্বরে কিছু মানুষ ভিড় করছেন। আমরা দেখেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু প্রতিদিনই আসছেন এবং খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। সকালবেলা থেকে সেই ছবিটা ঠিক কি ধরা পড়ছে, বা সেই দিকে আদৌ কোনো বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে কি, বা কোনো রেস্ট্রিকশন রয়েছে? দেখো, এখনো পর্যন্ত তিনি যেখানে রয়েছেন অর্থাৎ কেবিনে রয়েছেন, সেখানে কিন্তু পরিবারের খুব ঘনিষ্ঠ যারা সদস্য তারা ছাড়া আর কাউকে কিন্তু সেখানে অ্যালাউ করা হচ্ছে না। যদিও গতকাল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসেছিলেন এবং সেখানে তিনি বড়মার সঙ্গে গেছেন এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। তবে একদম এই মুহূর্তে যেহেতু তাকে অবজারভেশনে রাখা হয়েছে, 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে, সেই কারণে এখনও পর্যন্ত যেহেতু তার সংক্রমণ রয়েছে, তাই অন্য বাড়িতে বাড়ির একেবারে ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা ছাড়া সেখানে সাধারণ অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের যারা সাধারণ মানুষ, প্রচুর মানুষ সকাল থেকে আসছেন, গতকালও এসেছিলেন, তাদেরকে কিন্তু তারা হাসপাতালের যেখানে কাছে যেতে দেওয়া হচ্ছে না, হাসপাতালের তার রুমের সামনে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তবে প্রতি মুহূর্তের আপডেট হাসপাতালের পক্ষ থেকে পরিবারের কাছে আসছে, এবং পরিবারের যারা ঘনিষ্ঠ সদস্য তারাই কিন্তু যারা আসছেন বড়মাকে দেখতে, তাদেরকে তারা নজর রাখতে থাকো তুমি। ধন্যবাদ তোমাকে ভেঙ্কটেশ্বর। যে খবরে এবার চোখ রাখবো, বেলডাঙ্গাতে তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খুন করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ। বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম আনিসুর রহমান। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় খুন তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাকে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মী আনিসুর রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় কারা জড়িত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত ঘটনায় কারা বা কে জড়িত সেটা পরিষ্কারভাবে কোনো অভিযোগও দায়ের করা হয়নি। আমরা নজর রেখে চলেছি এই খবরের দিকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই খবর আমরা নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। প্রণব, জানতে চাইব এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে, এই খুনের পেছনে কারা জড়িত, পরিবারের লোকেরাই বা কি বলছে? পরিবারের লোকদের অভিযোগ, গতকাল রাত্রেবেলায় 4-5 জন দুষ্কৃতী তাকে ডেকে নিয়ে যায়, এবং তারপরে ডেকে নিয়ে যাওয়ার পর যেহেতু বাড়ি ফেরেনি, সব জায়গায় খোঁজাখুঁজি করে তারপরে বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে, এবং আজ সকালবেলায় বেলডাঙ্গার শিকলপাড়া থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে, এবং তার পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে গোটা ঘটনা তদন্ত করছে বেলডাঙ্গা থানার পুলিশ।